করার আমরা দায়িত্ব নেব। আমাদের সাথে আসো, যোগাযোগ করো। আমরা সেটা ঠিক করে না দিতে পারলে তবে আমাদের বলবে। है कि हम मुस्लिम लोगों को ले आया, अगर कोई लेके आया तो आजादी का टाइम में गांधी जी को क्वेश्चन कीजिए, नेहरू जी के क्वेश्चन कीजिए, राजेंद्र प्रसाद को क्वेश्चन कीजिए। এখানে হিন্দু নিজের উপরে বুঝছে কি দিদি আমাকে বলে গেল, আমাদের বলে গেল এই কথাটা, আমাদের কমিটিকে এটা বলে গেল যে মুসলমানকে যদি ছেড়ে দিই না এক ঝটকায় সাফ হয়ে যাবে। আর আমরা ভাবছি এই দিদি আমাদের বলেছে এই কথাটা, এই দিদি আমাদের বাঁচিয়ে রেখেছে। যদি দিদি না থাকবে তো আমরা বাঁচতে পারবো না, তাই জন্য আমি দিদিকে দিই। সব ভোট ব্যাংকের রাজনীতিটা দিদি শেষ করি। দিদির সঙ্গে লড়ে এ দেশকে আমরা এই করেছি। আমাদের বাপ দাদা যা ছিল, দাদা দাদা ওরা লড়েছে, আমাদের গান্ধীজি নিয়ে আসেনি। মুখ্যমন্ত্রী এটা জানতে হবে আপনাকে। আমরা লড়াই করে এখানে আছি, এই ভারতে আমরা লড়াই করে আছি, আমাদের কেউ নিয়ে আসেনি। যে এখন আজকে তৃণমূলের সাথে নয় সে কিন্তু বাঙালি নয়, তার বাঙালিতে থাকারই অধিকার নেই। আপনাদের কি বোঝাতে চাইছে কি যদি তুমি টিএমসি কে ভোট না দাও তো তুমি রোহিঙ্গা, তুমি বাংলার লোক নয়, আমরা বাইরের লোক। বিভিন্ন রকম আলোচনা শোনা যাচ্ছে। আমরা আজকে পেয়েছি এআইএমআইএম এর ডোমজুর বিধানসভার সম্পাদক নুরুল আলম ভাইকে। নুরুল আলম ভাই, বাংলার গণতন্ত্রে আপনাকে স্বাগত। তো বলো একটা টিএমসির নেতা যে এসব কথা বলে কি যে টিএমসি কে এ করে না সে বাঙালি না, সে আমাদের বোঝাবে এই কথাটা কি আমরা বাঙালি কি আমরা বাঙালি না? আমার ইচ্ছা আমি কাউকে ভোট দিতে পারি বা কাউকে এ করতে পারি। দেখো একটা বাচ্চার যে বাচ্চার ডাইপার হয়, সেই ডাইপারটা ভরে যায়, সেই ডাইপারটা ঠিক সময় চেঞ্জ করতে হয়, ঠিক আছে? সেমনি রাজনীতি আছে, একে ও টাইমের মধ্যে যদি আমরা শেষ না করি, চেঞ্জ না করি, এটাও নোংরা ফেলাবে। এই যে এটা ভরে গেছে, এই টিএমসির দিনটা এবারে ভরে গেছে, এই ড্রাইভারের মতন ভরে গেছে। এরা এরা 8-5 গন্ডাকে ফেলাচ্ছে, কে বাংলার লোক না, কে বাংলার লোক আছে, এরা এবারে ডিসাইড করছে। কালকে গণেশ কুমার যে আছে ইলেকশন কমিশন, ও ডিসাইড করেছিল, আজকে আমাদের মুখ্যমন্ত্রীর যে কর্মীরা আছে সেরা ডিসাইড করছে যে তৃণমূলে যে নেই সে বাংলার লোক নয়। তো যা কথা যে বিজেপি বলছে, যা কথা দেখছি আমাদের ইলেকশন কমিশনার বলছে, সেই কথাগুলো এরাও ঘুরিয়ে বলছে। আমার ইচ্ছা আমি যাকে ভোট দিতে পারি, আমার ইচ্ছা যে বাংলাকে কি করে আমরা থাকবো, কি করে থাকবো না, সে আমাকে আমাদের বুঝাতে আসবে না। বাঙালি কারা আর কারা না ও কথা দিয়ে তোমার বুঝতে হয়। তুমি এখন পার্টির খাচ্ছ, পার্টির এ করছো, ওই জন্য পার্টির অনেক কিছু প্রচার করবে, অনেক কিছু জুমলা বলবে, বলুন, কোনো অসুবিধা নেই। সেই সময়কে সাবিত করতে হবে না আমরা বাঙালি কি বাঙালি না। আপনি তো এআইএম এর কোর কমিটির সাধারণ সম্পাদক। এই যে 27,000 মানুষ বাদ গেছে, তাদেরকে নিয়ে আপনাদের দলের পক্ষ থেকে চিন্তা ভাবনা কি? আমাদের চিন্তার ভাবনা এই আছে, এই মানুষ যে যার নামটা ডিলেট হয়েছে সেই যাক, ওদের কাছে একবার যাক, গিয়ে দেখুক। যদি ওরা কোনো রেসপন্স দিচ্ছে না তো আমরা দাঁড়িয়ে আছি, তোমার এই ভোটার লিস্ট, এটা তোমাদের ভয় খাইয়ে রেখেছে যে আমি থাকতে গেলে তোমার ভোটার লিস্ট ঠিক হবে, আমি যদি না থাকি তো ভোটার লিস্ট ঠিক হবে না। আর একটা কথা যে বললো যে আমাদের মুখ্যমন্ত্রীকে আমি এটাই প্রশ্ন করতে চাই যে আপনি যে এই ভয়টা খাওয়ালেন, কাকে খাওয়ালেন? যে একটা কমিটিকে না যদি আমি ছেড়ে দিই না তো এক ঝটকায় সাফ হয়ে যাবে, সেটা কার জন্য ছিল? মুসলিমের জন্য ছিল না হিন্দুর জন্য ছিল? সেটা খুলে বলতে হবে দিদি। এই ভোট ব্যাংক এর রাজনীতি করবেন না আপনি, ঠিক আছে? তুমি নামটা তোমাদের যদি তোমার আছে হিম্মত আছে, তুমি নাম ধরে বলো কাকে তুমি ছাড়বে, কাকে ছাড়বে না। এখানে তো মানুষকে কনফিউজ করে দিচ্ছ। এখানে হিন্দু নিজের উপরে বুঝছে কি দিদি আমাকে বলে গেল, আমাদের বলে গেল এই কথাটা, আমাদের কমিটিকে এটা বলে গেল যে মুসলমানকে যদি ছেড়ে দিই না এক ঝটকায় সাফ হয়ে যাবে। আর আমরা ভাবছি এই দিদি আমাদের বলেছে এই কথাটা, যে দিদি আমাদের বাঁচিয়ে রেখেছে। যদি দিদি না থাকবে তো আমরা বাঁচতে পারবো না, তাই জন্য আমি দিদিকে দিই। এসব ভোট ব্যাংকের রাজনীতিটা দিদি শেষ করুন। মানুষকে আর ভয় খাওয়ানি, মানুষ বুঝে গেছে, মানুষ জানতে পেরে গেছে কে কি আছে, কে কি নেই, ঠিক আছে? আমাদের আর বোঝাতে হবে। আপনি বলতে চাইছেন মুখ্যমন্ত্রী যে নাটক করতো
সংখ্যালঘুদের পাশে থাকার যে সেই নাটক ধরা পড়ে গেছে, এবং যে এসআইআর নিয়ে যে ভয় দেখাচ্ছে সেটাও পরিষ্কার। তাহলে ডোমজুড়ে কি পরিবর্তন হবে? একদম নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। আমরা আমার ভাই বা আমার পাড়ার এলাকা মানুষরা চাই ঠিক উন্নয়ন হবে নাকি। ওরা তো উন্নয়নের একটা নাম দিয়েছে যে আমরা উন্নয়ন করব, কি উন্নয়ন করেছেন আপনি? এটা বুথে বুথে 10 লাখ টাকা করে যেটা দিয়ে দেওয়া হলো, ওই বুথে বুথে যে 10 লাখ টাকা দিয়েছে, ওরা কি সরকারি কাজে লাগিয়েছে, কি করছে? আমাদের তো সাধারণ মানুষ যে যাবে ওকে বুঝিয়ে দেবে এটাই, কি সরকারি কাজ জানো কত টাফ। আরে সরকারি কাজের জন্য তো তোমাকে বসিয়েছি আমরা, সেটা আমাদের জানতে হবে। তোমরা করিয়ে দাও না, তোমরা করিয়ে দাও, আমরা আসবো না বলতে। আমরা কি চাইছি? তোমার থেকে খাবার চাইছি? আমার তো নিজের হাঁটবার রাস্তা চাইছি, আমার হাঁটবার রাস্তাটা ঠিক করে দাও, তাই আমার বাচ্চারা স্কুলে ভালো করে যেতে পারে, আমার মা বোন কাপড় তুলে না, পানিতে ড্রেনে কাপড় তুলে না যায়। আমরা তো এটাই চেয়েছি। আবার তুমি আমাকে বলবে সরকারি কাজে অনেক ধরে সরকার, তবে কিসের জন্য আমাদের এত আশা দিয়েছিল যে আমরা থাকলে উন্নয়ন হবে? কি উন্নয়ন হয়েছে আমি তো সেটা দেখতে পাইনি। আমাকে এক লোক, আমাকে পার্টির কোনো লোক আসুক আমাকে দেখাক কি উন্নয়ন করেছো। আমার এলাকায় তো আমি উন্নয়ন দেখতে পাচ্ছি না ভাই। তুমি ওই 10 টাকার কি বলছি 500 টাকার 1000 টাকার একটা লাইট লাগিয়ে দেবে, ওটা উন্নয়ন হয়ে গেল? তা আমরা ওই তো 10 জন মিলে আমরা 100 টাকা করে এ করি, তো 1000 টাকা লাইট লেগে যাবে আমার এলাকায়। তুমি 100 টাকার লাইটটা দিয়ে লাগিয়ে আর 5 ইঞ্চি খালি শুধু ঢালাই করে দিলে, ড্রেনের কাজ করবে না, এতে উন্নয়ন হয়ে গেল? সেটা উন্নয়ন চায় না। 5 বছর, আমি বলছি 5 মাসের জন্য আমাদের উন্নয়ন চায় না, আমাদের চাই তো 10-12 বছরে আমরা উন্নয়নে থাকি, আমাদের ভালো রাস্তা হয়, ভালো ড্রেন হয়, চালবার 5 বছর আমি তোমাকে কিছু বলতে পারি না, এরম কাজ করে যাও তোমরা। এটা তো কোনো কাজও করেনি তোমরা। আর কি করে বড় বড় কথা বলে দাও, এটা আমরা বুঝতেই পারি না। ডোমজুড়ে তৃণমূলে হ্যাটট্রিক চলছে 15 বছরের সরকার, এখনো রাস্তার দাবি কেন থাকবে বা হসপিটালের দাবি কেন থাকবে? এখানে কি মনে করছেন যে সরকারের কোনো গাফিলতি আছে, না এলাকার মানুষরা লুটে পয়েন্ট? এক হচ্ছে যে মমতা ব্যানার্জি এটা উন্নয়ন মুসলিম এলাকায় করতে দিচ্ছে না, না এলাকার মানুষ যারা আপনার ভাই আপনার এলাকার লোককে আপনি ভোটে দাঁড়িয়ে করিয়েছেন তারা লুটে পুটে খাচ্ছে? না, এটা এটা তো দেখুন, এটা কথা আছে কি, আমাদের তো বলা হয়ে গেল এক একটা বুথে 3 কোটি টাকা করে এইছে। এই পঞ্চায়েতে, পঞ্চায়েতে 3 কোটি টাকা করে এইছে। 30টা মেম্বার, আমাদের 10 লাখ টাকা করে ভাগ হয়ে গেল। সেই 10 লাখ টাকার যদি কাজ তুমি না দেখাও, আমার পাড়ার লোক থেকে আমি জিজ্ঞেস করবো না, আমার পাড়ার যে নেতা আছে তাকে আমি জিজ্ঞেস করবো, আমার পঞ্চায়েতে জিজ্ঞেস করবো প্রধান, আমি তো মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করবো না। মুখ্যমন্ত্রী তো নিজের এটা দিয়ে দিল যে আমি পঞ্চায়েতে 3 লক্ষ করে টাকা পাঠিয়েছি, সেই রাস্তার উন্নয়ন করার বা রাস্তা বানাবার ড্রেন বানাবার সব তো ও তো পাঠিয়ে দিয়েছে। সেই মুখ্যমন্ত্রীকে তো আমি বলতে পারবো না, আমি তো নিজের পাড়ার যে ক্যান্ডিডেটকে তৈরি করেছি বা প্রধানকে তৈরি করেছি, সেই প্রধানকে জিজ্ঞেস করবো আমি, এই এত এত টাকা তো মুখ্যমন্ত্রী পাঠালে, সেটা এখনো আমাদের পাড়ার এলাকার কাজ করে আমি ওদের থেকে প্রশ্ন করবো। পরিষ্কার এখানে যে চুরি করছে বা ডাকাতি করছে আমার নিজের ঘরের ভাই, আমরা এলাকার নেতা চিনতে পারছি, আমরা দুর্নীতিগ্রস্ত বা খারাপ লোককে নেতা নির্বাচিত করছি। এখানে যদি আমরা ভালো ছেলেকে আমাদের এলাকার যে আছে সবাইকে, আমাদের যে ক্যান্ডিডেট হচ্ছে, যে প্রধান হচ্ছে, ওরা ভালো করে যদি 5-5 বছরে কাজ করছে না, তাকে চেঞ্জ করার দরকার আছে আমাদের। আমার নিজের পাড়ার লোককে বলছি, বা নিজের আমার বিধানসভায় যত আছে ডুমজুর ব্লককে, আমি তাকে বলছি যে ভাই তোমাদের চেঞ্জ করার দরকার, তোমরা একবার আগে আসো, তোমাকে কারো কাছে যেতে হবে না, যদি কাজের মানুষ থাকবে ঠিক কাজ করিয়ে চলে যাবে। তোমাকে এসে আজকে যে মিডিয়াতে এসে আমরা বলছি অন্য পার্টি করছি, যদি আমাদের উন্নয়ন হয়ে যেত তো আমরা কেন অন্য পার্টি করবো? এখানে আমার চুরি বেড়াতে কথা বলবো না, সরকার তো নিজে এসে বলে দিচ্ছে এত এত টাকা করে আমি পর পঞ্চায়েতে দিয়েছি, ও তো বলে দিয়েছে। যদি পঞ্চায়েতের লোকরা ভালো করে কাজ করে না, তা কে আওয়াজ তুলবে? কাউকে তো আগে আসতে হবে, কাউকে তো বলতে হবে। আজকে আমি আগে এসেছি ভাই, আমি বলছি, আমার কথা অনেক খারাপ লাগতে পারে সবাইকে, লেকিন যে ভাইরা যে অসুবিধা যার হচ্ছে, সে আমার কথা আমি জানি, আমার কথা বুঝছে, ঠিক টাইম আসলে ওরা জবাব দেবে। এখন বলছে না, এখন বললেই তো ওদের ঘরে অনেক অশান্তি হয়ে যাবে, অনেক ধমকি টমকি আসবে, তাই জন্য ওরা বলছে না। লেকিন আমি তো বলবো, আমার পাড়াতে যদি উন্নয়ন হবে না, ধরে মুখ্যমন্ত্রী অনেক বড় বড় কথা বলে আমি এত এত টাকা পাঠিয়েছি পঞ্চায়েতে রাস্তার করার জন্য বা ড্রেন করার জন্য আমি পাঠিয়েছি, যে ঠিক ওর কর্মীরা যদি কাজ না করে, তো আমি তো বলবোই, মুখ্যমন্ত্রীকে আমি বলছি, আমি
যে আমাদের এই ডুমজুর ব্লকে যে আমার ডুমজুর ব্লক যেটা আছে, বিধানসভা আছে, আমাদের এতে এখানে কাজ হয়নি। যা কাজ হয়েছে কাজের মতন হয়নি। সে আপনি লোককে দেখতে পাঠান, কি কাজের টাকা দিয়েছে, কি কাজ হয়েছে, পাঠান লোককে। মুখ্যমন্ত্রীকে আমি বলছি, আপনি লোককে পাঠান, প্রত্যেক পঞ্চায়েতে পাঠান, কি কাজ করেছে, কি জায়গায় জায়গায় পাঠান। যে আমাদের সরকার এত স্লো হয়ে গেছে যে আমার পাড়া এখনো ইলেকশনের 2 মাস বাকি, আমাদের পাড়া রেডি হয়নি এখনো, পাড়ার রাস্তা হয়নি। তো আমাদের সরকার এত এত ঢিলে হয়ে গেছে। তো আমরা শেষের দিকে যাব। তাহলে এই যে এআইএম করছেন আপনি, এলাকায় কেমন সাড়া? দেখো এলাকায় এখন মানুষ বুঝছে যে কি কে কে কি কাজ করেছে না করেছে সব বুঝেই গেছে। আর আজকে আমি করছি, আজকে আমার ভাই আমার কাছে আসছে না বা খুলে আসতে পারছে না আমার কাছে। আর এত কত ভরসা আছে আমাদের যে আমার পাড়ার লোক যদি ফেস করছে না, লেকিন আমার সাথে আছে। ধরুন শুধু আপনার পাড়া কেন, ডোমজুর তো খুব বড় একটা এলাকা। একদম যদি কোথাও কোনো কেউ বিপদে পড়ে, সে যদি আওয়াজ না তুলতে পারে, যদি আপনার কাছে আসে? একদম আমি নিশ্চয়ই আওয়াজ তুলবো, আমি নিশ্চয়ই আসবো ওনার কাছে, আমি দাঁড়াবো, কেন দাঁড়াবো না? আমি আমার ডুমডুর ব্লক আছে, আমার বিধানসভায় এ আছে, আমি তুলবো। আমার যদি আমাকে বাইরে থেকে এসে বলছে যে আমার পাড়ার লোক কেউ উঠতে না, কে বলতে চাইছে না, ভয় খাচ্ছে, তুমি নূর আলম ভাই তুমি বলো, আমি বলবোই, নিশ্চয়ই বলবো। এটা আমার পাড়া, পুরো আমার পাড়া। এটা আমি এটা বুঝি না কি আমার পাড়া বলে আমার এই একটা পাড়া না, আমার যত বাংলায় 1 2 3 নম্বর পঞ্চায়েত অব্দি আমি আছি ভাই।